হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বর্তমান ইপিএসের খুব খারাপ একটা সময় যাচ্ছে, আমরা সবাই জানি কম বেশি। যারা রোস্টারে আছে 2023 সালের অনেকে ডিলেট হয়ে যাচ্ছে, 2022-এর লটারির অনেকে ডিলেট হয়ে গেছে, 2023-এর পারদর্শী অনেক ডিলেট হওয়ার পথে। এই মুহূর্তে আবার নতুন নতুন যারা ইপিএসে আসছিল বা পূর্বের দিনে ভাষা শিখে রাখছিল বা আগের থেকে ভাষা শিখছে, ভাষা পারদর্শী পরীক্ষায় সুযোগ পায়নি অথবা লটারি পায়নি অথবা পরবর্তীতে ভাষা শিখছে, এই লোকগুলো সার্কুলারের জন্য পাগল হয়ে গেছে মোটামুটি। আমার একটা গ্রুপ আছে, ইপিএস আপডেট নিউজ উইথ সুবেন, এনে অনেক পোস্ট আমি অ্যাপ্রুভ দিই না, বেশিরভাগ ডিসলাইন দিই, তারপরে অনেক পোস্ট মাঝে মাঝে অ্যাপ্রুভ দিই। এই পোস্টের রিয়াক্টগুলো দেখে অবশ্য বোঝা উচিত এই ভাইদের যে এই মুহূর্তে সার্কুলার দরকার কি দরকার না। তো যাই হোক, অনেকের বেশি ইনবক্সে ভাই কবে হইতে পারে বা হবে কি না 25 সালে সার্কুলার, এই বিষয়ে অল্প একটু কথা কই। দেখেন ভাই, এই সিস্টেমটা খুব জটিল একটা সিস্টেম। এই যে আমি সুপিয়ানে আপনার সামনেই যাই, রাস্তায় কাজ কাম শেষ করে খাই, এটা এই যে গালগে যাচ্ছি, সামনে এসে আর মোটিভেশন দিচ্ছি, ভাববেন না যে সিস্টেমটা খুব সহজ বা কোরিয়ায় আসা একদম ফানি। এ কোরিয়ায় আসতে গেলে বহু ত্যাগ তিতিক্ষা করে আসা লাগে। আপনি এখন নতুন নতুন আমার কথাগুলো আপনার ভালো লাগবে, কিন্তু যে বেচারা রোস্টারতে ডিলেট হয়ে গেছে বা ডিলেট হয়ে যাওয়ার পথে ওই বেচারার আমার কথা শুনলে এখন রাগ হয়। এটা বাস্তবতা, এটা মাইনে নিতে হবে। আমি মাইনে নিই বা আমি এটা বিশ্বাস স্বীকারও করি, কিছু করার নেই। এই সিস্টেমটা করুন সিস্টেম। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এক গাদা মানুষ ডিলেট হয়ে যাচ্ছে। এখন নতুন যারা এই লাইনে আসতে যাচ্ছেন, এগে উচিতালে এগে কি রে, এগে দাবিগুলো কি এর বুয়ে ছেলের সামনে উপস্থাপন করা যায়, কিভাবে কি করলি এই ছেলেগুলো যেন বাদ না পড়ে সেই কথা বলা। কিন্তু আপনারা ওই স্বার্থপরের মতন সার্কুলার খোঁজ করতেছেন। সার্কুলার আসলে সার্কুলারটা এই মুহূর্তে আমি মনে করি প্রয়োজন নেই কোনো বাংলাদেশে। এখন মূল কথা হচ্ছে সার্কুলার 25 সালে হবে কিনা, আমার মনে হয় না হবে। দেখেন ভাই, আমি কোনো এইচআরডি কোরিয়ার কোনো কিছু না, বা আমি বোয়েসেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা না, আমি একজন ইপিএস কর্মী। আমি এখানে ইপিএসের মাধ্যমে আসছি, আর যে 36,000 মানুষ কোরিয়াতে আইসে গিয়েছে আছে তাদের মতোই। সুতরাং আমি একটা কথা বলি ইপিএস নিয়ে, অনেক সময় আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার ফলে আবার একটা ফ্যান বেস রয়েছে, আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন। সুতরাং আমার কাছে কোনো গভীরের নিউজ নাই। আমি আগে অনেক মানুষকে ঘেটাঘেটি করতাম, অনেকে কল মেসেজ দিতাম তথ্য জানার জন্য, এখন অবশ্য ওইভাবে করি না। সুতরাং এই মুহূর্তে সার্কুলারের কোনো নিউজ আসার সম্ভাবনা এখন পর্যন্ত নাই। যদি 2025 সালে হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ডিসেম্বরের দিক যায়। ডিসেম্বরের আগে কোনো সার্কুলার আপাতত হচ্ছে না। আর আমি মনে করি এই মুহূর্তে সার্কুলারের কোনো দরকারও নেই। এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে, যদিও সার্কুলার দিতে হয় 2023 সালের যারা ডিলেট হয়ে যাবে, যারা রোস্টার আছে, যাদের 1 বছর মেয়াদ শেষ বা তার বেশি মেয়াদ শেষ অথবা ডিলেট হয়ে গেছে 2022 সালে, তাদেরকে শুধুমাত্র সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়, বা আমি মনে করি তাদেরকে সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে ওখান থেকে কিছু লোক রোস্টার করা উচিত। কিন্তু এই মুহূর্তে সরাসরি সার্কুলার না দেওয়াই ভালো, কারণ এক গাদা লোক অলরেডি আটকা একটা সিস্টেমের মধ্যে, তার ভিতরে আবার নতুন লোক ঢুকে আরও গ্যাদারিং হবে। আপনি বুঝতেছেন না, কারণ আপনি এখন এই সিস্টেমের ভিতরে আইসে পারেননি, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে কিছু না। আপনি চাচ্ছেন সার্কুলার, আপনি চাচ্ছেন আগে রোস্টারে ডুই, এর ফলে যাওয়াই দেখা যাবে না। কিন্তু রোস্টারে ডুইয়ে এখন যারা আল্লাহ আল্লাহ দিচ্ছে, আপনার এরকম আল্লাহ আল্লাহ লাগবে। সুতরাং এই মুহূর্তে সার্কুলারের কোনো গুরুত্ব নেই। যারা সার্কুলারের মেসেজ দিচ্ছেন, ভাই সার্কুলার কবে নাগাদ হতে পারে, সার্কুলার কবে হবে, এর কোনো সঠিক বা একজাস্ট নিউজ কারো কাছে নেই। এইচআরডি কোরিয়া যখন বলবে তখন সার্কুলার হবে, বা যখন এইচআরডি কোরিয়া চাইবে তখন সার্কুলার দেবে। আর সার্কুলার যদি হইতে হয়, আগে হচ্ছে আমার মনে হয় যারা ডিলেট হয়ে যাচ্ছে এদেরকে প্রাধান্য দেওয়া উচিত, আমার ব্যক্তিগত মতামত। কেন এরা ভাষা শিখা আছে, এরা একটা সময় ব্যয় করেছে এর পিছনে, এদের একটা অগ্রাধিকার আছে। এরা ডিলেট হয়ে যাচ্ছে, এরা পরীক্ষা দিয়ে টাকা খরচ করে, অর্থ করছে, শ্রম খরচ করে শিখে এখন ডিলেট হয়ে যাচ্ছে। যারা আবার প্রশ্ন করতে পারবে, আমরাও তো ভাষা শিখছি টাকা দিয়ে, আপনারা সেই সিস্টেম পর্যন্ত আসেননি, এরা সিস্টেমে ঢুকে গেছিলো, এরা বাদ পড়ে যাচ্ছে। আপনাদেরও অগ্রাধিকার থাকবে অবশ্যই, তবে এই যে ডিলেটদের সংখ্যা আলাদা করে একটা পরীক্ষা নেওয়া উচিত আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সার্কুলার নিয়ে আপাতত কোনো নিউজ নেই, এই নিয়ে আশা করি আপনারা আর আমার কিছু জিজ্ঞেস করবেন না। আসসালামু আলাইকুম।